যখন কৈলাসে ফিরে যাচ্ছেন মা উমা, ঠিক তখনই এই বাংলায় দিকে দিকে বোমা বিস্ফোরণ হচ্ছে, যেখানে মানুষের মৃত্যু হচ্ছে। যে বিষয় নিয়ে আমি হচ্ছে রেখে ডিবেট করছিলাম। ওসমান মণ্ডল, তার দেহ উদ্ধার হয়েছে গঙ্গার ধার থেকে। যে খবরে নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদে আবারও রেজিনগরে বিস্ফোরণ। রেজিনগরের ঘটনায় এই মুহূর্তে গোটা বাংলার মানুষ স্তম্ভিত। পুজো মিটতে না মিটতেই বাংলা জুড়ে বিস্ফোরণের ঘটনা, বোমা বিস্ফোরণের ঘটনা। রেজিনগরের ঘটনা, মুর্শিদাবাদে ফের বোমা বিস্ফোরণ। গঙ্গার ঘাট থেকে উদ্ধার ওসমান বিশ্বাসের দেহ। রেজিনগর বিস্ফোরণে মৃত্যু ওসমান বিশ্বাসের। মুর্শিদাবাদ মেডিকেলে নিয়ে যাওয়া হয় দেহ। বিস্ফোরণে জখম হয়েছে বেশ কয়েকজন স্থানীয়। ঘটনাস্থল থেকে উদ্ধার 3টি ড্রাম ভর্তি উদ্ধার, 91টি সকেট বোমা। ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে তল্লাশি। নিহতের স্ত্রী এবং দাদা অর্থাৎ পরিবার, তারা ঠিক কি বলছেন শুনবো। বাড়ি থেকে 3 জন ডেকে নিয়ে গেছে। কবে? 7:30টায় সন্ধ্যে দিকে বোমা বাঁধা কাজে নিয়ে গেছে। আপনার স্বামী বোমা বাঁধতে জানতো? জানতো। জানতো? কে ডেকে নিয়ে গেছেন? কাউকে চিনেন আপনি? ওয়াজ করিম ও ডেকে নিয়ে গেছে। এই রাত্রে গেলে আপনি স্বামীকে বাধা দেননি আপনি? আমার জানতে পারলো ওটা টাইপ ছিল 3 জন। ওইটাই আমি বললাম কোথায় যাবো, তার বুঝে আসছে, তাই তো পুনে বাড়ি দিচ্ছে এইদিকে আমার স্বামীকে। তাই আপনার থানায় লিখিত দিচ্ছেন? আমি হঠাৎ ফোনে শুনলাম আমার ভাইকে কালকে 3 জনে ডেকেছে। আমি ভাইকে বললাম ওরা কারা, বলছে ইয়ারালে ওদেরকে পাঠিয়েছে, আমি ওর সঙ্গে ঘুরে আসি। মাস্তি তো ভাইরা আছে, তারা ফোন করে বলছে মিষ্টি তো ভাই আছে যে এখানে বোম বাস্ট হয়েছে, যার সঙ্গে এসেছে তাদের বাড়িতে বোম বাস্ট হয়েছে। এবারে সেই সোর্সে আমরা ভাইকে খুঁজতেছি, এখানে দেখছি রক্তপাত হয়েছে, রক্ত এবং বাড়িতে অনেক বোমের বুঝায়। আমার ভাইকে নিয়েছি, ওটা মারা মেরেছে। আমার ভাইকে চাই, আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা রেজিনগর থানা সকলকে এসপিকে জানাই আমার ভাইয়ের লাভ চাই। কি অনুমান করছেন, মানে বোমা বাদ থেকে না মেরে দিয়েছে? আমরা সেটা জানছি না, আমার ভাই আমাদেরকে বলেন কোটা। আর ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস কি ছবি তুলে ধরেছে, দেখবো। রয়েছি মুর্শিদাবাদের রেজিনগরের ছেতিয়ানি এলাকায়। এই যে বাঁশবাগান দেখা যাচ্ছে আমার পাশে, এই বাঁশবাগানেই কিন্তু বোমা বাঁধার কাজ চলছিল এবং সেই বোমা বাঁধতে গিয়ে একজনের মৃত্যু ঘটনা। ওসমান বিশ্বাস নামে একজনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন উচ্চপদস্থ আধিকারিকেরা, পুলিশের পাশাপাশি ফায়ার ব্রিগেড এবং বোম স্কোয়াডের যারা আধিকারিক তারাও কিন্তু এসে পৌঁছেছেন। ঘটনাস্থল থেকে 3 ড্রাম ভর্তি বোমা কিন্তু উদ্ধার করা হয়েছে। সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে। পাশাপাশি এক অভিযুক্তকে নিয়ে এসে এই ঘটনাতে কিন্তু পুনর্নির্মাণ, অর্থাৎ ঠিক কিভাবে এই ঘটনা ঘটেছিল সেই গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখানো হয়। এবং এই জায়গাটি যেটা দেখা যাচ্ছে যে এইখানে কিন্তু একেবারে নির্মীয়মান বাড়ি রয়েছে এবং সেই নির্মীয়মান বাড়ির আড়ালে কিন্তু এই বোমা বাঁধার কাজ চলতো বলে একেবারে স্পষ্টত জানানো হচ্ছে। এই ঘটনা ঘটার পরে গোটা এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে। যে বাড়ির ছবি আমি দেখানোর চেষ্টা করবো, এই মুহূর্তে একেবারে নির্মীয়মান একটি বাড়ি এবং সেই বাড়ির পাশে যে বাঁশ বাগান রয়েছে সেখানেই এই বোমা বাঁধা হতো বলে একেবারে স্পষ্টত অভিযোগ করা হচ্ছে। এবং সেখানেই ওসমান শেখ নামে একজনের মৃত্যু কিন্তু ইতিমধ্যে হয়েছে, তার মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু বোমাও কিন্তু উদ্ধার করা হয়েছে। সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু করেছেন বোম ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকেরা। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। আর এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা, রেজিনগরের বাসিন্দারা, তারা ঠিক কি বলছেন শুনবো। আসার পরে কি নাম তার? ওসমান তাকে বলে চৌকিপুর থেকে তাকে ডেকে নিয়েছে। হ্যাঁ, দিয়ে এসে আমরা এবার ওইখানে গ্রামে সকালবেলায় বিরাজ করছি বুঝি তোমাদের গ্রামের মানুষ মারা গিয়েছে মিথ্যা, ঠিক আছে, এখন মেরে ফেল দিয়ে না বোম বাদি যে মধ্যে সেটা বুঝছে না। এসি দেখছি ওখানে প্রচুর বোম, ওখানে বোম বাস্টিং হয়েছে, বোম টাটকা বোম সব ঢবে ঢবে ভরা আছে। আমরা লাস্টটা চাচ্ছি যে লাস্টটা সে যেখানেই থাক, সে মরি যাক, খান থাক, আমাদের সেই মানুষটাকে ফিরে দেওয়া হোক, আমাদের গ্রামের মানুষ আমরা নিয়ে যাবো। আমাদের সব হিসাবে এই যে জিনিসটা ঘটেছে তাদের সব বিস্তার পায়, তার ব্যবস্থা কেমন। আর আপনাদের দেখাবো কিভাবে বোমা নিষ্ক্রিয় করা হয়। 91টি বোমা উদ্ধার হয়েছে, 3 জার ভর্তি বোমা উদ্ধার হয়েছে। কি ছবি উঠে এসেছে, কিভাবে বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে দেখুন। Fire! 3, 2, 1.
আর এই বিষয় নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্ব তারা ঠিক কি বলছেন শুনবো। যারা এই কাজটা করেছে আমি চাইছি প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই, কারণ ভোট এখনো অনেক দেরি। এখন কিসের জন্য বোমগুলা বেঁধেছে এবং কার ইন্ধনে বেঁধেছে এবং কে ওর নির্দেশ দিয়েছে সেটা ইমিডিয়েট পুলিশ তদন্ত করে বের করুক। বিশ্বাস নাকি মারা গিয়েছে এবং তার লাশ কোথায় মুতি রেখেছে না বা কোথায় রেখেছে বা আরও কারা আহত হয়েছে তাদের পুলিশকে বলবো তাদেরকে অবিলম্বে সে লাশ এবং তাদের এর পেছনে একটা বড় চক্রান্ত আছে এবং বড় মাথা আছে, অবিলম্বে তাদেরকে এর তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া। যারা মারা গেছে আপনি খোঁজ নিয়ে দেখুন, তাদের সঙ্গে পুজোর খুব একটা যোগ নেই, তাদের সঙ্গে তৃণমূলের যোগ আছে, পুজোর যোগ নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।